যে প্রশ্নগুলোর উত্তর পারা যায় না ওই প্রশ্নগুলোর উত্তর বানিয়ে বানিয়ে কীভাবে লেখা যায় ইংলিশে, কিভাবে পরীক্ষার শেষ মুহূর্তে ঘাসিটে মারার পরিবর্তে কিছু নম্বর অর্জন করা যায়। বন্ধুরা, আজ এইসব প্রশ্নের উত্তর তোমাদের দিতে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সের মাধ্যমে। কিভাবে তুমি ইংলিশে তোমার উত্তর বানিয়ে লিখতে পারবে এটাই তোমাদের শেখাবো। ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। আর দেখবা শেষ মুহূর্তে তোমার নাম্বার বা তোমার মার্কস কিভাবে বেড়ে যায়। তো দেখতে থাকো। তো পেসেজে যে আলাদা 5টা প্রশ্ন থাকে এগুলোর উত্তর কিন্তু পেসেজে থাকে। আমরা সবাই জানি যে উত্তরগুলো পেসেজে থাকে। দেখা যায় একটু মিল পেলেই তোমরা এটি লাইন বাই লাইন হুবহু তুলে দাও। তো আমরা মারাত্মক যেটা ভুল করি সেটা হচ্ছে প্রপার টেকনিকটা না জানা। পেসেজে কোয়েশ্চেনের আনসার কিন্তু পেসেজে থাকে, ঠিক আছে। এখানে একটা গ্রামাটিক্যাল টেকনিক আছে, আজকে একদম প্রমাণ সমেত তোমাদের এই টেকনিকটা দেখাবো। আজকের পর থেকে যে পেসেজই হোক না কেন, সেটা সিন পেসেজ হোক বা আনসিন পেসেজ যেটাই হোক না কেন, সঠিকভাবে তোমরা আনসার করতে পারবা। তো আনসার করার যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওতে নতুন দেখতেছো আর কি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো পেসেজের আনসার করার পূর্বে তোমাদের 3টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্রশ্নে যে টেন্স ব্যবহার করা হবে, প্রশ্নের মধ্যে একই টেন্সে তোমাদেরকে আনসার দিতে হবে। এরপর প্রশ্নের মধ্যে যে মূল কি পয়েন্টগুলো ওগুলো খুঁজে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এগুলো খুঁজে বের করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে তুমি ভার্ব দিবা, বাকিগুলো হচ্ছে তোমরা এমনিতে খুঁজে পাবে অবজেক্ট, ঠিক আছে। তো সাবজেক্ট ভার্ব হচ্ছে মেইন, এই দুটো খুঁজে পেলেই তুমি সবগুলো খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখন অনেকে আবার বলবে যে স্যার আমি তো টেন্স চিনি না, টেন্স কীভাবে আইডেন্টিফাই করব। তাদের জন্য আমার একটা ট্রিক্স আছে, দেখো। তো আমি যদি এখানে ডু ডাস এম ইজ আর হ্যাভ হ্যাজ এগুলো দেখি, তাহলে আমরা মনে করবো এটা কি প্রেজেন্ট টেন্স। তো এই যে ডু ডাস এদিকে হয়ে যাবে ডিট হয়ে যাবে, আর এম ইজ আর এখানে হয়ে যাবে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ এখানে হয়ে যাবে পাস্ট হয়ে যাবে হ্যাড। তার মানে এই যে ডিড ওয়াজ ওয়ার হ্যাড এগুলো যদি দেখতে পাও তুমি এটা মনে করবা কি এটা পাস্ট টেন্সে আছে। তো ফিউচার টেন্স চেনার একটা উপায় হচ্ছে শ্যাল উইল থাকা। শ্যাল উইল থাকলে তুমি ফিউচার টেন্স ধরে নিতে পারবা, ঠিক আছে। তার মানে শ্যাল উইল থাকলে ফিউচার টেন্স, ডিড ওয়াজ ওয়ার হ্যাড থাকলে এটা পাস্ট টেন্স, এবং ডু ডাস এম ইজ আর ওয়াজ হ্যাভ হ্যাজ থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আশা করি তোমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবা। তো যারা এখনও পারবে না, আমি এখন পেজেসে আনসার করে দেখাবো তোমাদের। এখানে আমি 3টা পেজেস নিয়েছি, একটা ক্লাস 9-এর, আর একটা হচ্ছে ক্লাস 7-এর, আর একটা হচ্ছে ক্লাস 10-এর পেজেস। এই 3টা পেজেস আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো একেবারে প্রপার টেকনিক ফলো করে, ঠিক আছে। তো আমরা মনে করো এগুলোর অনুবাদই জানি না, অনুবাদ না জানার পরেও তারপরেও কিন্তু আমি এগুলোর আনসার করতে পারবো কিছু টেকনিক ফলো করে, ঠিক আছে। তুমিও পারবা, একটু ভালো করে ভিডিওটা একটু দেখলেই তুমি কিন্তু পারবা, ঠিক আছে। তো দেখো, মনে করো আমি এই পেজেসটা এখন পারি না, তো অনুবাদ পারি না আর কি। তো আমি এখন আনসার কীভাবে করতেছি দেখো। প্রথম প্রশ্নের লেখা আছে কি এখানে, হাউ মেনি মাসেলস ডাজ দ্য ট্রাঙ্ক অফ অ্যান এশিয়ান এলিফ্যান্টস হ্যাভ। অর্থাৎ এশিয়ান এলিফ্যান্টের মধ্যে ট্রাঙ্কের মধ্যে আর কি, অর্থাৎ হাতের সুরের মধ্যে কয়টা মাসেলস থাকে সেটা আর কি। তাইলে এখানে আমরা ডাস দেখতে পাচ্ছি, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমি বলছিলাম ডু ডাস থাকলে, মিজার থাকলে, হ্যাপেস থাকলে এটা প্রেজেন্ট টেন্স হবে। তো এখানে ডাস দেখতে পাচ্ছি, সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। দ্য ট্রাঙ্ক এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে দ্য ট্রাঙ্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হাতের সুরটা, সেজন্য ইস হবে। তো দ্য ট্রাঙ্ক ইজ বিলিভড টু কনটেইন আপ টু 60,000 মাসেলস, অর্থাৎ 60,000 মাসেলস থাকে হাতের সুরের মধ্যে। তো এটার আনসার আমি খুঁজে দিই তোমাদেরকে, দেখো এখানে দ্য ট্রাঙ্ক অফ এশিয়ান এলিফ্যান্টস ইজ বিলিভড এজ এ কনস্ট্যান্ট টু আপ টু 60,000 মাসেলস আর কি। তো এখন 2 নম্বর প্রশ্ন দেখবো আমরা, হোয়াট ফাংশনস ডাজ দ্য এলিফ্যান্টস ট্রাঙ্ক সার্ভ। অর্থাৎ কোন ফাংশনগুলো আসলে এশিয়ান এলিফ্যান্টসের সার্ভ করার কি দেখি আমরা এখানে। মনে করো আমি এটা আনসার জানি না, তো দেখো এখানে দ্য এলিফ্যান্টস ট্রাঙ্ক এটা না বলে, অর্থাৎ হাতে সুরটা না বলে আমি জাস্ট ইট বলতে পারি। তো এইভাবে দিবা আসলে, যেটা সরাসরি মানে না মিলে আর কি, একটু ইউনিক করার চেষ্টা করবা সবসময়। তাহলে ইটের পরে ইট হচ্ছে তার প্রেজেন্ট সিঙ্গুলার, সেজন্য এটা প্রেজেন্ট টেন্স আছে, ডাস দেখা যাচ্ছে, সেজন্য ইটের সাথে ইজি হয়। ইট ইজ ইউজড এটা কি জন্য ব্যবহার করা হয়, ফর ডাস্টিং, ব্রেথিং, ঠিক আছে। অর্থাৎ ধুলোবালি দূর করার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য, ফিডিং খাদ্য গ্রহণ করার জন্য, ওয়াশিং গোসল করার জন্য, ঠিক আছে, গ্রেসপিং এগুলোর জন্য আর কি। তো জাস্ট আমরা এখানে আনসারটা খুঁজবো। এখন দেখো এখানেই আছে আনসারটা,
এই যে ইট ইজ ইউজড ফর ডাস্টিং, ব্রেথিং, ফিডিং, ওয়াশিং অ্যান্ড গ্রাস্পিং, ঠিক আছে, এগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। আর দেখো তারপর 3 নম্বর পেজ হচ্ছে কি, 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ ফিমেল অ্যান্ড মেল এশিয়ান এলিফ্যান্টস, অর্থাৎ ফিমেল এবং অর্থাৎ ফিমেল মানে মেয়ে আর কি, ঠিক আছে, মহিলা, মেয়ে হাতি এবং পুরুষ হাতি, এগুলোর ওয়েট কতগুলো, অ্যাভারেজ মানে গড় ওয়েট কত, গড় ওজন কত, এটা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিমেল ওয়েট অ্যারাউন্ড 2.7 টনস এবং মেল মানে পুরুষদের ওয়েট হচ্ছে অ্যাবাউট 4 টনস। তো এগুলো আমরা এখানে খুঁজে পাবো, দেখো এই যে এখানে আছে অ্যাভারেজ ওয়েট হচ্ছে 4 টনস ফর ফিমেলের ক্ষেত্রে, আর 2.7 টন হচ্ছে ফিমেল অ্যান্ড 4 টনস হচ্ছে মেলের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে 4 টন, মেয়েদের ক্ষেত্রে 2.7 টন। আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি, হোয়ার আর এশিয়ান এলিফ্যান্টস মেইনলি ফাউন্ড ইন বাংলাদেশ, ঠিক আছে, অর্থাৎ কোথায় পাওয়া যায় কি এগুলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা লিখব দ্য এলিফ্যান্টস, আমরা এই কথাটা না বলে এশিয়ান হাতিগুলো না বলে আমরা দেয় বলতে পারি, যাতে ইউনিক হয় আর কি, দেশ সাথে আর হয়, অর্থাৎ এটা লেখার পর আর দিবা। দে আর মেইনলি ফাউন্ড ইন দ্য চট্টগ্রাম হিলস, অর্থাৎ চট্টগ্রাম পাহাড়ে এগুলো পাওয়া যায়। তো এখানে পেজেসও আছে, পেজেসে একটু তোমাদের শো করি কোথায় পাওয়া যাচ্ছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মেইনলি ফাউন্ড ইন, যেখানে আছে মেইনলি ফাউন্ড ইন চট্টগ্রাম হিলস অফ বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ে পাওয়া যায় আর কি, চট্টগ্রাম পাহাড়ে পাওয়া যায় এগুলো এশিয়ান হাতিগুলো আর কি। তারপর 5 নম্বর দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য প্রাইমারি থ্রেট অফ দ্য এশিয়ান এলিফ্যান্টস এক্সিস্টেন্স, অর্থাৎ কোন থ্রেটগুলো আসলে হয়ে থাকে আর কি, এদের জন্য কোন হুমকিগুলো আসলে প্রাইমারি থ্রেট, অর্থাৎ প্রধান প্রাইমারি থ্রেট হচ্ছে ইজ হ্যাবিটেট লস ডিউ টু দ্য ইনক্রিজিং হিউম্যান পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার কি, জনসংখ্যা বৃদ্ধি কারণে এটা এদের প্রাইমারি থ্রেট মানে প্রাথমিক হুমকি আর কি, অর্থাৎ জনসংখ্যার সমস্যা, এটাই হচ্ছে তাদের প্রাথমিক হুমকি। 2 নম্বর আমরা 7 নম্বর দেখি এখানে কি হয়, হোয়াট আদার থ্রেটস ডু এশিয়ান এলিফ্যান্টস ফেস, মানে এশিয়ান এলিফ্যান্টগুলো আসলে কোন ধরনের থ্রেটগুলো ফেস করে দেখি আমরা এখানে। দ্য ফেস, অর্থাৎ এশিয়ান এলিফ্যান্টস না বলে আমরা দেয় বলতে পারি, দ্য ফেস এখানে পাউচিং থ্রেটস অ্যাজ দ্য আর হান্টিং ফর আইভরি, ফুড অ্যান্ড লেদার, অর্থাৎ তাদের চামড়া এবং খাদ্যের জন্য তার শিকার করে থাকে আর কি। তো দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে লেখা আছে দে আর হান্টিং ফর আইভরি, ফুড অ্যান্ড লেদার, পেজেসও খুঁজে পেলাম, ঠিক আছে। এখন আমরা এর পরের প্রশ্নটা দেখব, পরের প্রশ্নটা কি আসলে দেখো এখানে হাউ ডিড দ্য এলিফ্যান্ট ইউজ ইট ট্রাঙ্ক ইন দ্য পাস্ট, অতীতে এগুলো কি জন্য ব্যবহার করতো, এই যে ডিড আছে তার পাস্ট টেন্স চিহ্ন, ইন দ্য পাস্ট দ্য এলিফ্যান্ট, এখানে ইউজ লেখা আছে না, এখানে একটা পাস্ট ফর্মে হবে, ইউজড হইতে হবে, ঠিক আছে, ডি দিতে হবে, যেহেতু এখানে ডিড দেখা যাচ্ছে, ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয় ডিড। ইটস ট্রাঙ্ক ফর ডাস্টিং, ব্রেথিং, ফিডিং, ওয়াশিং অ্যান্ড গ্রাস্পিং, ঠিক আছে। এবার তো এখন আমি সপ্তম শ্রেণীর যে পেজেসটা আছে এই পেজেস থেকে আনসারগুলো করব। এখানে একটা পেজেস দেখতে পাচ্ছি আমি, এই পেজেস থেকে আনসারটা করব। দেখা যাক প্রথম প্রশ্নটা কি। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ ডু এভরিডে, প্রতিদিন তুমি কি করো আর কি। তো এখানে ডু আছে, এভরিডে আছে, এভরিডে থাকলে এটা প্রেজেন্ট টেন্স, ডু থাকলেও প্রেজেন্ট টেন্স। তো এভরিডে আই টেক এ ওয়াটার বোতল উইথ মি, ঠিক আছে, টু স্কুল, অর্থাৎ স্কুলে ওয়াটার বোতল নিয়ে যায় আর কি, পানি বোতল নিয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে এভরিডে আই টেক এ ওয়াটার বোতল উইথ মি টু স্কুল, ঠিক আছে। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি দেখি, হোয়াট ডিড ইউ মাদার ডু, তোমার মা কী করেছিল সেদিন। তাহলে এখানে ডিড থাকে, ঠিক আছে। তাহলে মাই মাদার গ্যাপ মি দ্য ওয়াটার বোতল, মা অর্থাৎ পানি বোতল দিয়েছিল। তাহলে গিভ থাকলে এখানে গ্যাপ হয়ে যাবে, যেহেতু পাস্ট ডিড থাকলে ভার্বে পাস্ট ফর্ম হয়। হোয়াট ডিড ইউ ফরগেট টু ডু, ঠিক আছে, তাহলে তুমি কি ভুলে গিয়েছিলে, ঠিক আছে। দেখো আই ফরগট, এখানে ডিড আছে পাস্ট টেন্সের চিহ্ন, সেজন্য ফরগেট হয়ে যাবে ফরগট, ঠিক আছে। আই ফরগট টু পুট দ্য ওয়াটার বোতল ইন মাই ব্যাগ, অর্থাৎ ব্যাগে বোতল রাখতে ভুলে গিয়েছিল আর কি। হোয়াট উইল ইউ ডু টুমোরো, আগামীকাল তুমি কী করবে, এখানে উইল আছে ফিউচার টেন্সের চিহ্ন, সেজন্য আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোতল টুমোরো, অবশ্যই এখানে উপরে পেজে আছে, জাস্ট এখানে
পেজে কিন্তু উত্তরগুলো আছে, দেখতে পাচ্ছ তোমরা। আই উইল শিওরলি টেক দ্য ওয়াটার বোতল টুমরো, ঠিক আছে। এইভাবে আনসারটা করতে হবে। এখন আমি একবার শেষ প্রশ্নটা আনসার করব। দেখো এখানে একটা পেজেস দিয়ে আছে, এটা ক্লাস 10 পেজেস, দ্য গ্রেডি অফ দ্য রোরিং রিভার্স, ঠিক আছে। তো পেজেসটা আমি পড়বো না, পেজেসটা পড়তে গেলে অনেক সময় প্রয়োজন, পেজেস না পড়েই আমি আনসারটা করব তোমাদের সামনে। আসলে মনে করো তোমাদের পরীক্ষায় যে পেজেসগুলো আসে অনেকের তো এটা পড়া থাকে না, তো এটা আনসার কীভাবে করবা, সেই জন্যই আমি পেজেসটা না পড়ে আনসারটা করতেছি। ভালো করে খেয়াল করবা। প্রথম প্রশ্ন আছে কি, হোয়াই ডাস মেহেরজান লিভ, এখানে ডাজ আছে প্রেজেন্ট টেন্সে, সেজন্য আমাদেরকে প্রেজেন্ট টেন্সে আনসার করতে হবে। তো মেহেরজান না বলে আমি সি বলবো, যেহেতু এটা মেয়ে, যেহেতু আমার প্রশ্নের আনসারটা ইউনিক হতে হবে, সেজন্য প্রশ্ন এবং পেজের সাথে আমি মেলাবো না, ঠিক আছে। তাহলে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হলে লিভের সাথে যোগ করতে হয়, লিভস হবে। শি লিভস ইন এ সাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, অর্থাৎ সিরাজগঞ্জ নদীর তীরে সে বসবাস করে আর কি, একটা বস্তিতে। এটা আছে এখানে, দেখো তুমি, এই যে শি লিভস ইন এ সাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, ঠিক আছে। এভাবে 2 নম্বর প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ডাস মেহেরজানস শেল্টার লুক লাইক, অর্থাৎ মেহেরজানের যে শেল্টারটা আছে, আশ্রয়স্থলটা আছে, ওইটা কিসের মতো। তো দেখো এই যে মেহেরজান শেল্টার্স না বলে আমি ইট বলতে পারি, মানে এটা, ঠিক আছে। মেহেরজানের আশ্রয়স্থল না বলে আমি জাস্ট বলতে পারি এটা, ঠিক আছে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, ডাস দেখা যাচ্ছে না এখানে, প্রেজেন্ট টেন্স আছে, সেজন্য লুকের সাথে, এই যে লুকের সাথে একটা অ্যাস দিতে হবে, ঠিক আছে। ইট লুকস লাইক এ ক্যাচ উইথ এ, ঠিক আছে, পলিথিন রুফ, অর্থাৎ দেখো এখানে, এই যে এখানে আছে আনসারটা, আমরা এখান থেকে লিখতে পারি, এই যে হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ ক্যাচ, ঠিক আছে, এভাবে আর কি। তো দেখো 3 নাম্বার দেখতে পাচ্ছি আমরা, হাউ ওল্ড ইজ মেহেরজান, মেহেরজানের বয়স কত, তাহলে ইজ আছে, তাহলে শি ইজ নিয়ারলি 45 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, তার বয়স হচ্ছে 45 বছর। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা, শি ইজ নিয়ারলি 45, ঠিক আছে, তার বয়স হচ্ছে 45 বছর। এখন আমরা 4 নম্বর দেখব, হোয়াট ইজ মেহেরজানস ট্রাইং টু ডু ইন ফ্রন্ট অফ হার শেল্টার, ঠিক আছে, মানে মেহেরজানের আশ্রয়স্থলের সামনে কি করছে আর কি। তাহলে আমরা মেহেরজান না বলে আমরা জাস্ট লিখতে পারি, তার পরিবর্তে শি বলতে পারি মেয়ে হলে, ঠিক আছে, যেহেতু ইজ আছে তারপর ইজ দিবা। শি ইজ ট্রাইং টু মেক ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল, ঠিক আছে। তো এরপরের প্রশ্ন দেখি আমরা, দেখো হোয়াট ডাস মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিল, অর্থাৎ রান্নার জন্য সে কী ব্যবহার করতো। তো যেহেতু ডাল আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স আনসারটা দিতে হবে আমাকে। তো মেহেরজান না বলে আমি মেহেরজানের পরিবর্তে সি লিখতে পারি, যেহেতু একটা মেয়ে। তাহলে সি যেহেতু তার প্রেজেন্ট সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স আছে, সেজন্য ইউজের সাথে একটা এস দিতে হবে, ইউজেস হবে। শি ইউজেস ফেলেন লিভস অ্যান্ড স্ট্র, অর্থাৎ কর্কটা এবং পাতা দিয়ে সে কী করে, শুকনো পাতা দিয়ে সে খাবার রান্না করে। তো এটার আনসার কিন্তু এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। শি ইউজ, দেখো ফেলেন স্ট্র, এই যে ফেলেন লিভস অ্যান্ড স্ট্র টু ফায়ার, অর্থাৎ রান্নার জন্য কর্কটা এবং পাতা সে ব্যবহার করে। তো এরপরে প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার ইরোশন, অর্থাৎ নদী ভাঙনের কারণে কোন ধরনের প্রপার্টিগুলো মেহেরজান হারিয়ে ফেলছিল আর কি। তো এখানে ডিড আছে, পাস্ট টেন্সের চিহ্ন, পাস্টে ডিড থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্মে লিখবো, এই যে লুজ আছে তাহলে আমাদেরকে লিখতে হবে লস্ট, ঠিক আছে। তো দেখো আমি আনসারটা কীভাবে দিচ্ছি, মেহেরজান না লিখে আমি লিখতে পারি সি লিখতে পারি, যেহেতু ইউনিক করা দরকার আমাদের আনসারটা, যাতে ফুল মার্কস নাম্বার পাই। লুজ আছে, লুজ দিতে পারবো আমরা, লস দিতে হবে, কারণ এটা পাস্ট টেন্স আছে, সেই জন্য ভার্বের পাস্ট ফর্মে হবে। তাহলে সে কী লস করছিল, শি লস্ট হার ফ্যামিলি, ঠিক আছে, কাল্টিভেবল ল্যান্ড, ক্যাটেল মানে গবাদি পশু, হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বাঁশ, ঠিক আছে, এগুলো হারিয়ে ফেলছিল আর কি। ফ্যামিলি আবাদি জমি, গবাদি পশু, ঘর বাড়ি, ঠিক আছে, গাছ, সবজি বাগান, বাঁশঝাড়, এগুলো সবগুলো হারিয়ে ফেলছিল। তো এগুলো আমরা পেজেসে খুঁজে দেখি একটু, যেমন সেগুলো হচ্ছে কি, ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, তারপর হারিয়েছিল কি, এই যে হাউস হারিয়েছিল, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন, ব্যাম্বু বাঁশ, এগুলো সবগুলো হারিয়ে ফেলছিল। তো বন্ধুরা, আশা করছি তোমরা এই প্রশ্ন আনসার কীভাবে করতে হয় তোমরা বুঝে গেছো। তো এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আরেকটা অনুরোধ থাকবে তোমাদের, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।